নরেন্দ্রনাথ কি ভুবনেশ্বরী দেবীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন? না, আমরা হয়তো অনেকেই জানি না যে বিলু ভুবনেশ্বরী দেবীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন না, যদিও পরবর্তীকালে তাকেই বড় ছেলের সমস্ত দায়িত্ব নিতে হয়েছিল। সংসার ত্যাগী হয়েও সেই বিরাট দায়িত্বকে তিনি কোনোদিনও স্বার্থপরের মতন দূরে সরিয়ে দিতে পারেননি। সর্বসাকুল্যে বিবেকানন্দরা 10 ভাই বোন ছিলেন। ভুবনেশ্বরী দেবীর প্রথম সন্তানটি ছিলেন পুত্র, যিনি 8 মাস বয়সে মারা যান। ভুবনেশ্বরী দেবীর বর্ণনায় এই পুত্র সন্তানটি ছিলেন অসাধারণ সুন্দর, দেখতে ছিল ঠিক পিতামহের মতো। ভুবনেশ্বরী দেবীর পরের সন্তানটি একটি কন্যা সন্তান ছিলেন। তার শৈশবেই মৃত্যু হয়, তার নাম পর্যন্ত জানা যায়নি। এক অজ্ঞাতনামা লেখিকার মতে এই কন্যাটি মাত্র 2.5 বছর বেঁচেছিলেন। তৃতীয় সন্তান হারামণি মাত্র 22 বছর বেঁচেছিলেন। চতুর্থ সন্তান স্বর্ণময়ী দীর্ঘজীবী হয়েছিলেন। একসময় স্বামীজির ভিটেতেই বসবাস করতেন। তার সবচেয়ে ছোট ভাই ভূপেন্দ্রনাথ এক জায়গায় বলেছেন, স্বামীজির জন্মদিন উপলক্ষে প্রতি বছর দিদি স্বর্ণময়ী বেলুর মঠে 10 টাকা পাঠিয়ে দিতেন। ভুবনেশ্বরীর পঞ্চম সন্তানটি কন্যা, মৃত্যু 6 বছর বয়সে। নরেন্দ্রনাথ ছিলেন ষষ্ঠ সন্তান, বেঁচেছিলেন মাত্র 39 বছর। সপ্তম সন্তান কিরণবালা আনুমানিক 18 থেকে 19 বছর বেঁচেছিলেন। অষ্টম যোগীন্দ্রবালা বেঁচেছিলেন মাত্র 25 বছর। তিনি তার শ্বশুরবাড়িতে আত্মঘাতী হয়েছিলেন। নবম সন্তান মহেন্দ্রনাথ দত্ত, তিনি ছিলেন 88 বছর জীবিত। শেষ সন্তান ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি 81 বছর জীবিত ছিলেন। এই ছিল মহাপুরুষ বিবেকানন্দর ভাই বোনের তালিকা।